হ্যালো বন্ধুরা। তো আজকে আমি বশীকরণ যেটি আমি নিয়ে এসেছি, রসুন, লবঙ্গ এবং লেবুর কাটা। আমি বই থেকে ওই মন্ত্র দেখাবো। ওই মন্ত্রর বিধি ৩-৪টি বিধি আছে। আমি সরাসরি পরে আমি নিয়ে আসবো, বিধিসহ আমি নিয়ে আসবো। তো আমি বিধিসহ নিয়ে আসতে পারি নাই কেন? ওইটা যেটা পেয়েছি ওইটা আমার মুড়া বই, পুরানো কিতাবের, লেখা মুছে গিয়েছে। আমি ওই কিতাবে পেয়েছি। তো সরাসরি সর্বসিদ্ধি পুস্তকে যেগুলো মন্ত্র আছে আমার কাছে ওই পুস্তক পুরোপুরি চিনা যায় আজকে ওই পুস্তকের মন্ত্র দিয়ে এবং বিধি যেগুলো আমার মুড়া পুরানো বইয়ের বিধি। তো ওইগুলো দিয়ে আমি আজকে বশীকরণ দিতেছি, যে রসুন, লবঙ্গ এবং লেবুর কাটা দিয়ে বশীকরণ। তো ওইগুলো দিয়ে বশীকরণ করে দেখেন ফল পান কি পান না। তো আমি মুড়া বই আমি জেরক্স করে তারপরে আমি ওইগুলো বিধি আমি ইউটিউবে আমি নিয়ে আসবো। কেননা আজকে আমি যেটি দিতেছি ওইটা কিন্তু সর্বসিদ্ধি পুস্তকের মন্ত্র, এবং ওই মন্ত্র দিয়ে কাজ ৩ প্রকারের করা যায়। জপ করে বশীভূত করা যায় তাকে, খেয়াল করে কতবার আমি পরবর্তীতে নিয়ে আসবো, এবং খাইয়ে দিয়ে বশীকরণ করা হয়, এবং লবঙ্গ, লসুন এবং জামিরের কাঁটা দিয়ে বশীকরণ। ওইটা কিন্তু আমার অনেক ভালো লাগলো, যে জামিরের কাঁটা এবং লবঙ্গ, হুম, লসুন আমার অনেক ভালো লাগলো। তার জন্য আমি বিধি নিয়ে আসলাম, যে ওইগুলো আমি ইউটিউবে বলি, পরবর্তীতে আমি ওইগুলো নিয়ে আসব। তো সরাসরি যাদের অনেক প্রয়োজন আমি ওইগুলো সহজ আমি ইউটিউবে দেই না, কারণ সহজ যদি দিয়ে দেই যে কেউ কাউকে করে দেবে। তো যে কাউকে করে দেওয়ার জন্য আমি অনুমতি দেব না। অনুমতি দেব যারা অনেক কষ্টে পড়ে গিয়েছেন, অনেক কষ্টে পড়ে গিয়েছেন, যে বশীভূত করার জন্য কান্নাকাটি করে অনেক জীবন ওইরকম হবে, যে মনে চিন্তা করতেছেন। তো তাদের জন্য আজকে আমি বশীকরণ নিয়ে আসছি। তো সরাসরি আমি বিধি বলে দেব, এবং আমার ওইগুলো ভিডিও আমার চ্যানেলে পাবেন। সহজ আমি ভিডিও আমার চ্যানেলে যাবেন, সহজ আমি কখনো দেই না। যেগুলো বিধি কঠিন থাকে, যাদের মনে কষ্ট থাকবে তারা কঠিন পেরিয়ে তারা কাজ করবে। তো সহজ যেই না যে কেউ করতে পারবে। তো আজকে আমি সহজ ভিডিও আমি দিতেছি, কারণ যে আমার ভিউয়ার্সরা তারা বলবে সবসময় আমি কঠিন বিদ্যা দেই। তো আজকে আমি যেটি টুটকা যে মন্ত্র দিয়ে করবেন আজকে সহজ, সহজ যে বলতেছি, যে আপনারা কিন্তু করেন, হুম, সহজ। আমি ওইরকম অনুমতি দিলাম না যে যে কেউ মনে আসলো যে আমি তাকে বশীভূত করব, হ্যাঁ, আর তাকে বশীভূত করে নেবেন। হুম, ওইরকম কাজ হবে না। দিলে দয়া মায়া থাকতে হবে, তারপর কাজ হবে। তো সরাসরি আমি বিধি বলে দেই কিভাবে কাজ করবেন। তো আসেন, যে লবঙ্গ দেখতেছেন, প্রথমে আমি লবঙ্গর বিধি বলে দেই। হুম, লবঙ্গ যেটি ওইটি একটি জিহ্বার নিচে রাখতে হবে। কত সময় আমি বলে দেব। ধরেন আমি কাউকে বশীভূত করব, হ্যাঁ, আপনি জিহ্বার নিচে রাখবেন। মন্ত্র কিছু নয়, মন্ত্র আমি পরে আমি বলে দেব মন্ত্র কিভাবে করবেন। হুম, প্রথমে একটি লবঙ্গ জিহ্বার নিচে রাখবেন, আরও একটি লবঙ্গ নিজের জিহ্বার উপরে রাখবেন, গালে গালে রাখবেন, একটি নিচে রাখবেন, একদিন মুখে রাখবেন। বলবেন রাত্রে তো উল্টোপাল্টা হয়ে যাবে। হুম, আপনার মনে হবে যে রাত্রে উল্টাপাল্টা হয়ে যাবে। রাত্রে যদি উল্টোপাল্টা হয়ে যায়, সকালে করবেন, রাত্রে উল্টাপাল্টা হয়ে গেলে কোনো বাধা নয়। যে আপনি কিন্তু মনে রাখবেন, নিষেধটা দিতেছি আমার অমুকে যাকে বশীভূত করবে, নিষেধটা কিন্তু ফুল ফুল হতে হবে লবঙ্গর। একটি দাঁত জিহ্বার নিচে আর একটি মুখে, হ্যাঁ, রেখে যত সময় আপনার হুঁশ থাকবে ততক্ষণ, ঘুমিয়ে গেলে পরের কথা, আপনি ভাবতে হবে ওইটা সে, দাঁতের নিচে ওইটা সে বলে আপনি রাখলেন। পরে যখন একদিন হয়ে গেল, হয়ে যাওয়ার পর কি করবেন? ওই লবঙ্গ দেখতেছেন, ওই লবঙ্গ, রসুন যে আছে, কাটা নেবেন, কাটা নিয়ে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে বের করবেন। বের করে যেই জায়গায় আপনি ঢুকাইছেন ওই জায়গায় লবঙ্গ একটি দেবে, ওইটা রাখবে। আরও একটি নেবে, কাটা আরও একটি নেবে, ওইটি কাটা দিয়ে ছিদ্র করে দেবে। ওইরকম ছিদ্র করে তো আরও একটি লবঙ্গ নেবে, লবঙ্গ ঢুকিয়ে দেবে। যেটি বশীকরণ দিতেছি প্রয়োগ করে দেখেন, পরে আমাকে কমেন্ট করে বলবেন। তো দেখেন যেটি কাটা ঢুকিয়ে লবঙ্গ যে ছিদ্র করে দিয়েছেন, ওইটি আবার ওই জায়গায় দিতে হবে, প্লাসের মতো দিতে হবে।
নিচে দেখেন। তো দেখেন হয়ে গিয়েছে। তো পরবর্তীতে কি করবেন? হয়ে গিয়েছে যে আজকে দিতেছি। হুম। তো পরবর্তীতে একটি মন্ত্র আমি মুখে বলে দিই। ওই হিসাবে রাখবেন যে কাজ করবেন, কাজ যখন ওইগুলো ঢুকাবেন, আপনার মনে ওইরকম করবেন যে ওইটা সে রসুনের মধ্যে ঢুকাইতেছেন তার নাম বলে ঢুকাবেন। ঢুকিয়ে ওই যেটি তার জন্য করতেছেন, হুম, ওইটি কিন্তু ওইভাবে রেখে দেবেন। ওইটাত কিন্তু মন্ত্র উচ্চারণ করবেন না। ওইটি মন্ত্র উচ্চারণ করবেন না। নিজের যেটি মনে ভাববে যে আমার ওইটি রসুন, হ্যাঁ, এবং কাটা এবং লবঙ্গ, ওইটাত কিন্তু মন্ত্র উচ্চারণ করতে হবে। তো ওইটাত কিভাবে মন্ত্র উচ্চারণ করবেন? তো আমার মাইক্রোফোন নাই, আওয়াজ কিভাবে হচ্ছে তো আমি বুঝতে পারতেছি না। তো ওই জায়গায় একটি মন্ত্র আমি বলি ১০৮ বার উচ্চারণ করবেন। ১০৮ বার। তো স্ক্রিনে দেখে নেন মন্ত্র। আমি স্ক্রিনে দিয়ে দিলাম। স্ক্রিনে দিয়ে দিলাম মন্ত্র দেখেন। ওম পিঙ্গলায় নমঃ। তো দেখেন স্ক্রিনে দেখেন, আমি স্ক্রিনেও দিয়ে দিলাম। ওম পিঙ্গলায় নমঃ। ওই মন্ত্র ১০৮ বার। দেখেন উপরেও লেখা আছে প্রেমিক বা পতি বশীকরণ মন্ত্র। ওইটা দিয়ে কাজ করে দেখেন। পরে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনারা ফল পাচ্ছেন অথবা ফল আপনারা বিফল হয়েছেন। তারপর কি করবেন? যে ওই মন্ত্র মারবেন। মারার পর আপনি তো চিহ্নিত করে রাখবেন ওইটা আপনার। তারপর একটি শাল্লু কাপড়ে ওইটা পুডলি তৈরি করে, পুডলির মতো তৈরি করে আপনার ঘরে ঈশান কোণে লটকিয়ে রাখবেন। আপনার যদি পতি হয়, হুম, পতিকে বশীভূত করবেন, ঈশান কোণে লটকিয়ে রাখবেন। রাখার পর যখন ২১ দিন হবে তখন ওই পুডলি নামিয়ে লবঙ্গ যেটি ওইটি গুঁড়ো করে তাকে পানের সঙ্গে খাইয়ে দেবেন এবং যেটি ও রসুন এবং কাটা নদীতে ভাসিয়ে দেবেন। তো প্রেমিকার জন্য আমি বলে দিই। তো আপনারা বলবেন তো আমি সুপারির সাথে খাওয়াতে পারবো না। হ্যাঁ, তো ওইটা কিন্তু আপনি যেকোনো হিসাবে খাওয়াতে পারেন। তো ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আজকের ভিডিও এটুকু। যদি ওইরকম ভিডিও যদি পাওয়ার হয়, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলে সব কিছু পাবেন এবং সহজও পাবেন, কঠিনও পাবেন। তো বিধি আমি অনেক সহজে বলে দিয়েছি। যদি আপনারা যদি উল্টো-পাল্টা হয়ে যায় তো ভিডিও আবার দেখে ওই বশীকরণ করে দেখেন ফল পান কি পান না। তো আজকের ভিডিও এটুকু। আমি ভিডিও এখানেই বন্ধ করলাম। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তন্ত্রমন্ত্র আগ্রহী যারা থাকে তাদের কাছে শেয়ার করবেন। তো ভিডিও আমি এখানেই বন্ধ করলাম।